বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৬৪৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মাঝরাতে শেষ হবে প্রচারণা। শেষ মুহূর্তের গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝিনাইদহের সীমান্ত উপজেলা মহেশপুরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এই উপজেলায় ১২টি ইউনিয়নে নির্বাচন হবে এবার। প্রচণ্ড গরম উপেক্ষা করে প্রার্থীদের বিরামহীন জনসংযোগ নির্বাচনের মাঠ উৎসব মুখর করে তুলেছে। বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী দলীয় প্রতীক নিয়ে যেমন লড়ছেন, আছেন বিদ্রোহী প্রার্থী ও জামায়াতের স্বতন্ত্র প্রার্থী। আমি বিজয় হতে পারলে এলাকায় সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত পরিবেশ করব এবং জনগণের পাশে সবসময়ের জন্য আমি থাকব। বর্তমান যে নির্বাচনের পরিবেশ আছে, এইভাবে যদি থাকে আমার বিশ্বাস জনগণ আবার আমাকে নির্বাচিত করবে। চাঁদপুরের সদর উপজেলার 12টি ইউনিয়নে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে মাদক এবং সন্ত্রাস মুক্ত করব ইনশাআল্লাহ। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ আশা করি আমি এই অনেক ভোটে পাস করব। মেহেরপুরের মুজিবনগর উপজেলার 4টি ইউনিয়নে হতে যাচ্ছে ইউপি নির্বাচন। আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি বিদ্রোহী প্রার্থীরাও আছেন মাঠে। এমপি সাহেব আছেন আমার পক্ষে এবং জেলা পরিষদ প্রশাসক মহোদয় আছেন আমার পক্ষে। যেখানে এই এলাকার যে সমস্ত রাস্তাঘাট, স্কুল, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা সমস্ত উন্নয়ন করা আমার পক্ষে সম্ভব হবে। সাধারণ জনগণ মিলে আমাকে নির্বাচন নিয়ে এসছে এবং তারা আমার সাথে আছে এবং তারা সব সময়তেই এতটুকু আশা করে যে আমরা একটা যোগ্য প্রার্থী হয়েছি, আমরা যোগ্য প্রার্থীর সাথে থাকবো। আমার ইউনিয়নে সহায়তা করে ইনশাল্লাহ আমি 75% ভোট পেয়ে মোনাখালী ইউনিয়নে বিজয়ী হব। দিনাজপুরের নবাবগঞ্জে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা উদ্দীপনা দেখা যাচ্ছে। আমি আশা করি যে এই উদ্দীপনাটাকে ধরে রাখতে পারলে আমি নিশ্চিত বিজয়ী হতে পারবো। যারা স্বতন্ত্র প্রার্থী করে আওয়ামী লীগের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়, তারা আওয়ামী লীগ করতে পারে না। তারা আওয়ামী লীগের ক্ষতি করার জন্য সবসময় চিন্তা ভাবনা করতেছে। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার 9টি ইউনিয়নে, কুড়িগ্রামের 2 উপজেলার 13টি ইউনিয়নে ও বগুড়ার 2 উপজেলার 18টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।